এঁকেছি তোমারই ছবি আমার মন দেয়ালে, কেটে যাই রাত্রি দিন তোমারই খেয়ালে। হৃদয় মাঝে আছো তুমি, তোমায় ভালোবাসি আমি। হৃদয় মাঝে আছো তুমি, তোমায় ভালোবাসি আমি। হ্যালো, কোথায় তুমি? আর শোনো না, তুমি তাড়াতাড়ি টাকা পাঠাও না, আমি পাকিস্তানি চিপস কিনবো। আমি কতক্ষণ ধরে বসে আছি বাসায়, আমি শপিং এ যাবো না। এই তো 10-15 হাজার টাকা পাঠাও। হ্যাঁ ঠিক আছে, তাহলে অনলাইনে পাঠাই দাও। মা, তোমার কথা মতোই ফকিন্নির বাচ্চারা গাছের লগে বাঁধছি। এখন কি করতে কও? কি আর করবি, লে লাঠি, ইচ্ছা মতো দিবি যা। মা, তোমার কথা মতোই ফকিন্নির বাচ্চারা গাছের লগে বাঁধছি। এখন কি করতে কও? কি আর করবি, লে লাঠি, ইচ্ছা মতো দিবি যা। আজকে তোর একদম মাইরা ফেলাম। হ্যাঁ? টাকা আনবি না, তোর একদম দেবো। থামেন আপনারা। কি করছে আমার মেয়ে? আপনার আমার বোনটারে এমন করে মারতেছেন কেন? আমার মাইয়া কি এমন ভুল করছে? আপনার মাইয়াই ভুল করে নাই, ভুল তো করছেন আপনি। আর আপনার ভুলের খেসারত আপনার মাইয়া দিতেছে। ভুল? আমি কি এমন ভুল করছি যার জন্য আমার ভুলের খেসারত আমার মেয়ে এমনি করে দিতেছে? বাহ, আপনি কিচ্ছু বুঝতেছেন না, একদম কচি বাচ্চাকে মতো কথাবার্তা কইতাছেন। এই, আপনার কি কোনো জ্ঞান বুদ্ধি কিছু নাই? হ্যাঁ, আপনার মায়েরা যে এই বাড়িতে নিয়ে আইছি বিয়া কইরা, কি কথা ছিল? টাকা পয়সা দিবেন, আজ পর্যন্ত দিছেন? আরে আপনার কাছে যে আমার টাকা পয়সা পড়ে আছে, এটুকু জ্ঞান বুদ্ধি আপনার মাথায় নাই? আছে বাবা, আল্লাহ আমার যথেষ্ট পরিমাণ জ্ঞান দিছে, কিন্তু আল্লাহ সামর্থ্য দেয় নাই। সামর্থ্য যদি থাকতো তোমাকে ওই টাকা আমি আগেই পরিশোধ করে দিতাম, কিন্তু আমি ভাবতেও পারি নাই যৌতুকের টাকার লাগে আমার মাইয়ার এরকম অমানসিক ভাবে মারতেছো। এইটা ঠিক করতেছো না বাজান। শ্বশুর আব্বা, এই ঠিক বেঠিক আপনার কাছ থেকে আমার শিখা লাগবো না। এই যে আপনি আইছেন না, খুব ভালো হয়েছে। শোনেন, আজকে এসে দেখতেছেন যে আপনার মায়ের শুধুমাত্র একটা সামান্য লাঠি দিয়ে পিটাইতেছি। আমার পাওনা টাকাগুলো যদি আমি এরপরে সময় মতো না পাই, তাহলে আপনার মায়ের লাশটা আপনি দেখতে পারবেন কিনা আমি আপনার গ্যারান্টি দিতে পারতেছি না। মা, চলো। চল। তোর এখানে খুব কষ্ট হইতেছে তাই না মা? না বাবা, আসলে কপাল তো আমার পোড়া। শুনছি সংসার জীবনে অনেক সুখ। আগে যদি জানতাম এরকম কষ্ট, তাহলে কখনো বিয়েই করতাম না। সাইফুল, ব্যান্ডিয়া বাড়িতে সস? হ বাবা। আসার সময় আফজালের দোকান থেকে 2টা ওষুধ নিয়ে আইস। আজকে আবার যেন কেমন বুকে ব্যথা করতেছে। কি কো বাবা, আজকে বুকে ব্যথা করতেছে? তোমার একটা বড় ডাক্তার দেখানো দরকার। ডাক্তার? ঠিক মতো খাউন পরন পাই না, আবার ডাক্তার? বাজান, ওই আফজালের দোকান থেকে ব্যথার ওষুধ খেয়ে ব্যথাটা কমায় কমায় রাখলে হইব। বেশি দিন তোর বাঁচবো না, তুই বরং ওষুধ নিয়ে আইস আসার সময়। আচ্ছা আব্বা, আসার সময় আমি ওষুধ নিলাম নি। আরো তুমি যে আফাকে বাড়িতে গেছিলা, আফা কেমন আছে? আমি তোর এই কথাটা কইতে চাই না, তুই জিজ্ঞেস না করলে আমি কখনো কইতাম না। আমার মায়াটা ভালো নাই রে বাবা, খুব খারাপ আছে। ওর জামাই বাড়ি যে টাকাগুলো দেওয়ার কথা ছিল, আমরা তো টাকাগুলো দিতে পারি নাই। তার জন্য আমার মায়াটার উপর ওরা অত্যাচার করে। জানোস, আজকে যাই দেখি আমার মায়াটার ওরা বাইন্দা মারতেছে। আমি বাবা হয়ে এগুলো কি করে সহ্য করি? কি কো আব্বা, ওরা আফারে বাইন্দা মারতেছে? মানুষ টাকার জন্য এত অমানুষ হইতে পারে? পারে বাবা, টাকার জন্য যে মানুষ কত নিচে নাম্বার পারে সেটা আমি নিজের চোখে দেখছি। আচ্ছা, আমি অসুস্থ বইলা কি আমার আমার কিডনি বেসন যাবো না?
আমি তো শুনি কিডনির নাকি অনেক দাম। আমার মায়ের যন্ত্রণা শেষ করার জন্য, আমার মায়ের মুক্তির জন্য আমি দরকার হইলে আমার কিডনি বেচে দেব। তুই চুপ ব্যবস্থা করো কর। বাবা, তুমি চুপ করো। তোমার কিডনি বেচা লাগবে না বাবা। আমি আমি সারাদিন যে পরিমাণ পরিশ্রম করি, দরকার পড়লে আরো পরিশ্রম করুম। এই পরিশ্রম করে আমি আবার সব টাকা দিয়ে দিব বাবা। আর কত তুই এই সংসারের জন্য করবি? আমি যখন থেকে কাজকর্ম করবার পারি না, তখন থেকেই তো সংসারের হালটা ধরছস। কত কষ্ট করে তোর বোনের বিয়ে দিলি, কত ঋণ করলি, সেই ঋণগুলো হয়তো শোধ করবার পারবি না। আর কত এই সংসারের জন্য করবি ক? ও যাক, ভালোই তো হয়েছে, বাপ বলা দুজন তো এক জায়গায় পাইছি। আচ্ছা শোনো, আমার টাকাটা জলদি বাই করো। বাবাজি, আমি জানি অনেকদিন ধরে তুমি টাকা পয়সা দিছ, আমরা তো ফেরত দিবার পারি নাই। শোনো, সহ্য করছো আর কয়টা দিন, এই মাত্র 2টা মাস আমাকে সময় দাও। 2 মাস পরে আমরা যে পাইলে পারি তোমার টাকাগুলো দিয়ে দিব। জন্মাইয়া বিয়া দিবা তখন 2 মাসের সময় লিছো, 2 মাসকে 6 মাস হয়েছে গা। 2 মাস গেলে আর কয় মাস সময় লিবা? আর সময়টা আমি দিতে পারবো না, আমার টাকা অক্ষণ দিতে হইব। শাইন ভাই, এখন মাইরা ফেলাইলেও টাকা দিতে পারুন না। আব্বাই অসুস্থ, এই যে চিকিৎসা করার টাকা পর্যন্ত নাই। আর ওইদিকে বুনের বাড়িতে অশান্তি। ভাই, আমার আর 2টা মাস সময় দাও না ভাই। বাবা, বেশি দিন না বাবা, 2টা মাস সময় দাও। আমি কইছি তো, যে কইরাই হোক আমি তোমার টাকাটা গোছাই দিব। আচ্ছা শোনো, এতদিন যে তো টাকা দিতে পারো নাই, তাহলে আর পারবো না। এক কাজ করো, বাড়িটা আমার কাছে বেচে ভালো, বেচার পরে তাহলে একটা ব্যবস্থা হইব। এটা তুমি কি কথা কইলা? আমাকে তো এই বাড়ি ভিটাটা ছাড়া আর কিছুই নাই। এই বাড়ি যদি বিক্রি করি তাহলে আমরা কই যেয়ে থাকো? অন্তত একটা মানুষের মাথা গোজার ঠাই তো দরকার। বাবা বাবা বাবা, তোমরা থাকার চিন্তাও করো, আবার বাড়ির চিন্তাও করো, কিন্তু তো সমাধান নেবো না। ঠিক আছে, আমি 1 মাসের সময় দিয়ে গেলাম। 1 মাসের ভিতরে আমার টাকা দিতে হইব। আর যদি না দিতে পারো, ওটা পরে কি করা লাগে ওটা আমি দেখে খালিমো। মনে রেখো। বাবা, তুমি ঘরে যাও, আমি গাড়ি নিয়েছি। বৌমা, ও বৌমা, এক কাপ চা বানাইতে তোমার এতক্ষণ লাগে? হ্যাঁ, মা এই যে আপনার চা। চা কোন হাতে বানাইছো? দাও। মা আমাকে সাইরা দেন মা, লাগতাছে মা, সাইরা দেন মা, মা সাইরা দেন, ছাড়ুন মা, লাগছে মা, ছাড়ুন ছাড়ুন মা। বাড়ির লোকের সাথে চিল্লাচিল্লি কিসের? তুমি শুধু আমার চিল্লা চিল্লি দেখতেছো, মা কি করতেছে সেটা দেখতেছো না তুমি? ওই হারামজাদি, ওই হারামজাদি, আমার পোলা কি ডাক বলে? হ্যাঁ, আমার মন চাইছে গরম চারমিতে তার আঙুলটা একটু চুবাই দেই, তুই কেমন করো? উফ, কি ছেলে ছাগলের মতো করে এই ব্যথা করছ। সমস্যা কি? হ্যাঁ, এই সংসারের কোনো কাজ তো ঠিক মতো করছ না। আরে তোর বাপের বাড়ির কাছ থেকে কইছিলাম যে কিছু টাকা বসাই না দে, সেটাও তুই পারবি না। আমার মা মুরব্বী মানুষ, তার একটু শখ হইছে চায়ের ভিতরে তোর হাতটা একটু চুবাইয়ে দেখবো তোর ফিলিংসটা কি, অনুভূতিটা কি, তার জন্য একদম চিল্লাইয়ে পাগল করে ফেলাইতাছ। বোঝে না, তোর বউ কিছু বোঝে না। আমরা কেন তো অত্যাচার করি, যদি বুঝতো তাহলে তো হেই কামটাই করতো। আম্মা, আমি সবই বুঝি, বুঝেন না শুধু আপনার আপনার ছেলে। আমার বাবা যদি পারতো তাহলে তো কপি সেই টাকাটা দিয়ে দিত। রোজ রোজ আমাকে এত কষ্ট না দিয়ে একেবারে মাইরে ফেলাম। এই একদম চুপ, খালি বড় বড় কথা কইতে পারোস। হ্যাঁ, এই আমি কি তোর এই জন্য বিয়ে করছিলাম যে আমার বাড়িতে এনে তোরে মাইরে ফেলবো? আমার লাভটা কি? আরে আমি তো বিয়ে করছিলাম তোরে বিয়ে করে বাড়িতে আনছি তোর বাপের কাছ থেকে কিছু টাকা পয়সা পামু, তা না তোর বাপে তো একটা টাকা দিতে পারে না। আর এই বাড়িতে আইসা তুই বড় বড় কথা শিখছস। জানো মা, আমার না খুব আফসোস, এই যে মাঝে মাঝে ওরে কুত্তার মতো ছাগলের মতো গাছের মধ্যে লাগাই পিটাইছি না, তাতে আমার না একদম মন ভরতাছে না। ওর মাথার সবগুলা চুল ফালাই ওরে ন্যাড়া কইরা মাথার মধ্যে ডাল কাতরা দিয়া যদি পুরো এলাকায় ঘুরাইতে পারতাম, তাহলে দেখতাম ওর বাপে সুন্দর মতো টাকাগুলো পাঠাই দিত। জনরে দাঁড়াছিস কাছা।
খাইতে খাইতে হাতিটার মতো শরীর বানাইছে। মা সবটা কি বেশি হয়ে গেল নাকি আমার? আরে কি আর বেশি হয়ে গেছে গা? আরে আমার শাশুড়ির আমলে তাই একটা না আরো বেশি হইতো। হ্যাঁ, বৌদি গাও ঠিক মতন বইতে দিত নি। তুই এই জায়গায় কেন আইছো? ভাবি তোমার এই কষ্টগুলো না আমার আর সহ্য হয় না। আসলে এই বাড়ির মানুষগুলো না কেউ মানুষ না, সবাই আস্তে একটা অমানুষ। তাই কইছিলাম কি বাইরে যে সময়টা দাও এই সময়টা আমারে দাও, তাহলে দেখবা এই বাড়িতে সুখে শান্তিতে সংসার করতে পারবা তুমি। কি বললি? মা মা কি রে বাদ দাও? মা আমি শুধু ভাবিরে বললাম যে ভাবি আমার কয়টা ভাত দাও, আমার ক্ষুধা লাগছে। ভাবি আমার ঠাস করে একটা থাপ্পড় মারলো। কি তরকারি থাপ্পড় মারছে? ফকিন্নির বাচ্চা, এত বড় সাহস তোর! খাওয়া তোর দেখাইতে মজা। দাঁড়া দাঁড়া, এই তুই খাবে রয়েছিস কে? তোর ভাইজানকে খবর দে। যা। কে আছেন না? কে আছেন না তোরে? কে আছেন না? কে আছেন না হারামজাদি? মা, হারামজাদি। কি হইছে? হারামজাদি। আর কইস না বাচ্চা। তোর ছোট ভাই কটা বাচ্চা হইছে। খাস করে বলে ওর গালে মেরে একটা থাপ্পড় মারছে। হারামজাদি কোথা করে? কি না আমার ছোট ভাই তোর কাছে একটু ভাত চাইছে, তার জন্য তুই গায়ে হাত দিছস? আমার মন চাইছে এখন তোর জুতা দিয়ে পিটাই। দেখো, তোমরা যা মনে চায় তা করতে পারো, তবে বিশ্বাস করো তোমার ছোট ভাই আমার কাছে ভাত চায়নি, ও আমাকে কুপ্রস্তাব দিচ্ছে। ও বাজান, ওই হারামজাদি যে আমাকে বংশের মেয়েতে কলঙ্কের দাগ লাগাইতে চাইতেছে। পরে তুই কিছু কবি না আমি কমু। মা তুমি চুপ করো, তোমার কিচ্ছু করা লাগবে না। এই হারামজাদির বাচ্চারে কেমনে শিক্ষা দিতে হয় আমার খুব ভালো করে জানা আছে। তোর ব্যবস্থা আমি করতেছি, মা সরো তো। আমি এখন কি করব? একটা মাসের মধ্যে আমি এতগুলো টাকা কি করে পরিশোধ করব? আমি যদি টাকা না দিতে পারি আমার বাড়িঘর থাকবো না, আমার মেয়ের জামাই বাড়ি টাকা দিতে না পারলেও আমার মায়ের সংসার থাকবো না। আল্লাহ গো, তুমি একমাত্র ভরসা। বাবা আমার পড়ে গেছে। বাবা বাবা কিসে কিসে সাইফুল, বাবারে হঠাৎ করে আমার বুকে ব্যথা শুরু হয়েছে, আমি নিঃশ্বাস নিতে পারতাছি না। তোমার কতই কইছি তুমি বাইরে আর কাজ করো না, যত কাজ আছে সব আমি করু। আর কত করবি তুই? ঘরের কাম বাইরের কাম সবই তো তুই করস। বাজান রে, যখন পাওনাদারের তাগাদার কথা মনে হয়, তোর বোনের সংসারের কথা মনে হয়, তখন আর ঘরে বইয়া থাকতে পারি না, আমি তো পাগল হইয়া যাই। আচ্ছা চলো বাবা, বাড়িতে চলো। ওঠো। বউ, ও বউ, কি রে এখানে গাল ফুলে বয়ে রইছস? আমার পোলাকো ও কোথায় গেছে আমি তো জানি না। কে? তুই জানিস না? তাহলে আমার পোলার খবর কে জানবো? হ্যাঁ, আপনার ছেলে কোথায় গেছে আমি কিভাবে জানবো? সে তো আমাকে মাইরে রেখে কোথায় চলে গেছে আমি নিজেও জানি না। ও আমার পোলা মারছে সেইটা মনে আছে তোমার? হ্যাঁ, আর পোলা কই গেছে এটার খবর নাই। আমার পোলা তোর স্বামী লাগে, স্বামী কখন কই যায়, কি খায়, কেমনে থাকবো এইটা তোমার মনে রাখার দরকার নাই। হ্যাঁ, খালি আছে শাশুড়ির পিছনে লাগিয়া। শাশুড়ি তোমার কখন গাইড লাইলো, কখন তোমার মারলো, তোমার জামাই কি করে, সকল পিছে পিছে থাকো, সেইটা তো ভালোই জানো। আর বাপের বাড়ি খবর পাঠাইতে পারো না ভালো করে? আম্মা, একটা সত্য কথা কোন তো, সবসময় আমার পিছে এমন লাইগা থাকেন কেন? আপনার নিজেরও তো একটা মেয়ে আছে, তার সাথে যদি তার শ্বশুর বাড়ির মানুষ এমন করে আপনার কি ভালো লাগবে? ওরে আল্লাহ আল্লাহ, এটা তুই কি করলি? হ্যাঁ, আমার মায়ের বদনাম আমার সামনে কইলি? হ্যাঁ, ওর শ্বশুর বাড়ির লোকেরা যদি আমার মায়ের লাগি মন করে, তোর তো আমরা ফিরা হবো না। আমি আম্মা, আপনার মেয়েকে যদি কেউ কষ্ট দেয় তাকে আপনি ধইরা ফাইরা ফেলাইবেন, তাহলে আমার বাপ গরিব দেখে কি আমার কোনো সম্মান নেই? চুপ চুপ কর, চুপ কর, তোর আজকে মেরে ফেলাম আমি, মেরে ফেলাম যদি, মেরে ফেলাম। আবার কি করছিস তোমার সাথে? আমার কি করছে?
তোর বোনের বদনাম কয় আপনার মাইয়ের লগে যদি এমন হইতো তাহলে কেমন হইতো জিগা বুঝছস? আমার বোন, হ্যাঁ? আরে আমার বোনের একটা পায়ের নখের যোগ্যতা তোর আছে? তুই কোন মুখ দিয়ে কইছস? আজকে যেই মুখ দিয়ে তুই আমার বোনের নিয়ে খারাপ কথা কইছস না, তোর ওই মুখটা আমি একদম ভেঙে ফেলাবো। আর কবি, আর কোনোদিন কবি? থাক থাক আর মারিস না শোন বউ তোর বাপের বেতন টাকা না দে তাহলে তোরে আর কেউ মারবো না বুঝছস আয় ঘরে আয় মনে রাখিস কথাগুলো। আব্বা কসিন অযথা কি এর লেগে তোমার শাহিন ভাইয়ের বাড়িতে যাইতে হইব? তুমি আমারে কইতা আমি ডাইকে নিতাম শাহিন ভাইরে। এত কথা কইস না তো বাবা, ওইখানে দরকার ছাড়া যাইতেছি না, চুপ করে থাক, চল যাই। কি ব্যাপার চাচা, তুমি আমার বাড়ির রাস্তায়, ঘটনা কি? বাবাজি, আমরা তোমার বাড়ির দিকে যাইতেছিলাম, আসলে তোমার লগে আমার একটু কথা আছে। তোমার লয় আমার কি কথা? তোমার তো কথা আমার একটাই, টাকা আনছো? দাও টাকা দাও, জলদি দাও, টাকা লাগবে আমার। বাবাজি, আমি টাকা আনি নাই, আমি টাকা আনি নাই বইলাই তোমার লগে আমি কথা কইতেছি। আসলে তুমি তো আমার ঘরে 1 মাসের সময় দিয়েছিলা, আমরা যেন 1 মাসের মধ্যে টাকাগুলো দিয়ে দিই। 1 মাস শেষ হওয়ার আরও একদিন বাকি, তাই আজকে এই কথা কওয়ার লিখে তোমার কাছে আইলাম। বাজান, আমি এখন তোমার টাকা দিতে পারবো না, তার বদলে তুমি এক কাজ করো, আমার ভিটা বাড়িটা বেচার ব্যবস্থা করো। আমি বাড়িটা বেচে তোমার টাকাও দিয়ে দিব, আমার মেয়ের জামাই বাড়িও টাকা দিব। বাবা তুমি এগুলা কি কইতাছ? তুমি আমাকে ভিটা বাড়ি বেচতে দিবা মানে? ওই ভিটা বাড়ি বেচলে পরে আমরা কই থাকুম? ওই ভিটা বাড়ি তো আমাকে শেষ সম্বল। বাজান, কিছু কিছু সময় শেষ সম্বলও হাতছাড়া করণ লাগে, তাছাড়া মানুষের কোনো উপায় থাকে না। আমি জবান দিচ্ছি তারে 1 মাসের মধ্যে টাকা দিয়ে দিব। তাছাড়া আরেকটা কথা চিন্তা কর, আমার আদরের মাইয়াটা দিনের পর দিন ওই বাড়িতে নির্যাতিত হইতেছে, মায়ের খাইতাছে। আমি বাবা ওই আর সহ্য করতে পারতেছি না। আমরা দরকার পড়লে গাছতলায় থাকুক, আমি অন্তত এইটা ভাইবা শান্তি পাবো। আমার কাছে কেউ আর টাকা পাইবো না, রাস্তাঘাটে তোরা কেউ কলার ধরে পাইবো না যে বাপ বেটা দুইজনে টাকা নিয়ে গিলছস, সেই টাকা ভালা। তোর ভ্যানটা নিয়ে কেউ টানাটানি করবো না, দোকান বাকি রয়েছে, এই ভ্যান দিয়ে যা টাকা পরিশোধ হয়ে যাইব। আমার মায়ের কেউ গাছের লগে বাইন্দে পিটাইব না, আমার মায়ের আর চোখের পানি ফালাইব না। আমি গাছতলায় থাকলেও শান্তি পাবো বাজান, শান্তি পাবো। বাবা, আর কোনো কথা নাই, তুমি না গায়ক দেখে আমার বাড়িটা বেচার ব্যবস্থা করো। যাক চাচা, এতদিন পরে তোমার জ্ঞান চক্ষু খুললো, তাহলে আমিও সবকিছু ব্যবস্থা করতেছি, তুমিও কাগজপাতি রেডি করো, ঠিক আছে? কথা ওইটাই রইলো, থাকো। মামা, মেয়েটা আমার সাথে সব সময় দুষ্টামি করে, তাই আমি আজকে ওকে একটা থাপ্পড় দিছি। আমি ভালো কাজ করেছি না? না, কাজটা তুই একদম ভালো করিসনি। ওই মেয়েটা তোর সাথে দুষ্টামি করে কেন করে জানিস? আরে তোরে পছন্দ করে, তোর সাথে। যাই হোক, এরপর থেকে যখন তোর সাথে দুষ্টামি করবে, তুই কি করবি জানিস? সুন্দর করে একটা চিপস কিনে দিবি, একটা চকলেট কিনে দিবি, ওর গায়ে হাত তুলবি না। মামা, তুমি কিন্তু ভুলে যাও না, আমি কিন্তু এখনো অনেক ছোট। সরি, আমার বড্ড অন্যায় হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তুই এখানে বসে থাক, দেখি তোর মামি কি করে, ঠিক আছে? হারামজাদি একটা আমার কথা কইলে শোনস না, শোনস না কেন? হ্যাঁ এই শোনস না কেন? শোনস না কেন? কি হয়েছে? তুমি আমার মারতাছো কেন? মারবো না, একটা আমার কথা কইলে তোর বউ করতে চায় না। আমি কইছি আমার পাটা ব্যথা করতেছি, তুই টিপ্পা দে ইমন করে। ওই তুই খাস না? হ্যাঁ শরীরে জোর নাই? এই চুপ করে আছিস কেন এখন? মা তো ঠিকই কইছে, এই সংসারে তোর কি এমন কাজ? হ্যাঁ, সারাদিন তো ঘরে বসেই থাকোস, তাহলে মা যখন তোর একটা কাজের অর্ডার দেয়, সেই কাজটা করতে পারোস না? আমি যত ভালো মতোই কাজ করি, তারপরে তো মায়ের পছন্দ হয় না। পছন্দ হয় না? না, তাহলে তোর যে জিনিসটা পছন্দ, ওই জিনিসটা আমি এখন তোরে করতেছি। এতদিন তো কালে কি কইছিলাম, তোরে হাত দিয়ে পিটামো, এটা করবো সেটা করবো, আজকে তোর আমি সত্যি সত্যি জুতাতে পিটামো। এই টাকার জন্যই তো
এই টাকার জন্যই তো আপনারা আমার বোনের উপর অত্যাচার করেন। লন আপনাকে টাকা। আপনারা আপনাদের পাওনা বুঝা পাইছেন না? এরপরে যদি আমার বোনের শরীরে একটা ফুলের টুকাও লাগে, আমি ভুলা যাবো আপনি আমার দুলাভাই, আপনি আমার মা হই। আমি আপনাদেরকে জেলের ভাত খাওয়াবো। এই যে শালা বাবু, এই ছোট বয়সে না এত রাগ করা উচিত না। আর যেই জিনিসের জন্য তোমার বোনের সাথে এতদিন খারাপ ব্যবহার করছি, সেই জিনিস তো পাইয়া গেছি। আর কোনদিন এরকম সমস্যা হবে না। এখন থেকে দেখবা আমগো সংসারে খালি সুখ আর সুখ, শান্তি আর শান্তি। বাবাজি, আজকের পর থেকে তোমার বোনের আমি কিচ্ছু কমু না, অনেক আদর যত্ন করবো। আসো মা। খালি সুখ আর সুখ। শোনো শালা বাবু, এখন থেকে তোমার বোন ওই যে সুখের সাগরে খালি সাঁতার কাটবো। থাকবো।